নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ওলকপি, বিনস, আলু আর মাছ দিয়ে ঝোল করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি ওলকপি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি। এটা মিডিয়াম সাইজের 3টে ওলকপি আছে, একটা আলু আর বিনস আছে। এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে 3 পিস মাছ নিয়েছি। আমি গোটা যে মাছটা কেটে নিলাম না, ওই থেকে আমি 3 পিস মাছ আমি নিয়েছি। আর বাদ বাকি মাছ সব ফ্রিজে এখন রেখে দিয়েছি। বেশি কে খাবে এত মাছ? মাছ এমনিই আমাদের খেতে চায় না। নুন দিচ্ছি, হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো, কড়া বসিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিচ্ছি আমি। তেল গরম হয়ে গেছে, আমি মাছ 3টে ভেজে নিচ্ছি। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন। দেখুন বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি অল্প তেল দিয়ে তরকারিটা করব, সেই জন্য আমি তেল একটু ঢেলে নিয়েছি। একটা তেজপাতা দিচ্ছি, গোটা জিরে। এটা আমি বেশি মশলা দিয়ে করব না, অল্প মশলা দিয়ে করব। আদা ঘষে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি 2 মিনিট একটু ভেজে নেব। আমি সবজিতে নুন দিচ্ছি। এই যে বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। হলুদ দিচ্ছি আমি, আর অল্প নুন দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি। দু মিনিট আমি কষাবো। ঝাল লঙ্কা গুঁড়ো অল্প দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি। পরিমাণ মতো জল দিচ্ছি। ঢাকা দিচ্ছি আমি 5 মিনিট মতো। এখন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই যে ওলকপি, আলু সেদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এইরকম অল্প মশলা দিয়ে আপনারা করবেন। দেখুন বন্ধুরা, ওলকপি মাছ দিয়ে ঝোল আমার হয়ে গেছে। আমি ভাজা জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এই জিরে গুঁড়োটা দিলে ঝোলটা খেতে এত ভালো লাগে না, গরম ভাতের সঙ্গে আপনারা এরকম করবেন। এই যে কুচনো ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি। ওলকপি বন্ধুরা অনেকে খেতে চায় না, তো এরকম করে করবেন। অল্প এরকম মশলা দিয়ে করবেন, খেতে এত টেস্ট হয় না। হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এরকম সব সবজি দিয়ে মাছের ঝোল করবেন, খেতে এত ভালো লাগবে না। বেশি মশলা দিলে না খেতে ভালো লাগে না, অল্প মশলা দিয়ে করলে গরমের সময় খেতে খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও উপকার।
আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। এই দেখুন বন্ধুরা, ওলকপিগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে দেখছেন, এই দেখুন।